আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেবা টেলিকমের পক্ষ থেকে নতুন ইএমআই লক নিয়ে আসলাম, যেটা খুবই হার্ড এবং খুবই সিকিউরিটি, যেটা আপনার কাস্টমার যত রকমই চেষ্টা করুক এই সিকিউরিটি লক থেকে বেরোতে পারবে না। আসুন দেখি কিভাবে আমরা সিকিউরিটি লকটি সেট আপ করবো। সর্বপ্রথম আমাদের একটি নতুন কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা ইএমআইয়ের মাধ্যমে প্রোডাক্ট দিব। সেক্ষেত্রে আমাকে কাস্টমার প্রথমে আমার নম্বরটা দিতে হবে 018422325225। একটা কাস্টমারের নাম্বার দিলাম, কাস্টমারের নেম দিলাম রেজা REZA। অল্টারনেট নাম্বার দিলাম 015572325225, এটা অল্টারনেট নাম্বার দিলাম। লোন বাই কি ব্যাপার, এটা লোন যাচ্ছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। হোম ক্রেডিট, টিভিএস লোন, মোবাইল টিভিএস ক্রেডিট, এখানে আমরা আদার্স শপ এসিটা সিলেক্ট করলাম। এবার কাস্টমারের আইমি নাম্বার, মানে যে ফোনটা আমরা ইএমআইতে দেবো সেই ফোনটার আইমি নাম্বার এখানে দেওয়া লাগবে। প্রথমে আমরা ফোনের ফার্স্ট আইমিটা দেবো। ফার্স্ট আইমিটা কি নিয়েছে না, নিয়ে এখনো ফার্স্ট টাইমে 900 নিয়েছে। এবার সেকেন্ড টাইমটা দিতে হবে আমাদের। হুম 918 900। আর ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে দিয়ে দিলাম কাস্টমারের। এবার এখানে হচ্ছে আমাদের এটা কাস্টমারের ইমেজ যদি আমরা যুক্ত করতে চাই, কাস্টমারের ইমেজ যুক্ত করতে পারবো এখান থেকে। যেহেতু এখন আমার কাস্টমার ইমেজ যুক্ত করার প্রয়োজন নয়, সেহেতু আমি অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে দিলাম। ফোন নম্বরটা হচ্ছে আমাদের দিতে হবে 0 বাদে। ফোন নম্বরটা যাবে 0 বাদে, 1 থেকে শুরু হবে। আমরা কাস্টমারটা জেনারেট করলাম। এখানে আমাদের কাস্টমারের ইমেজ জেনারেটরটা করতে হবে। আমরা কাস্টমারের একটা ইমেজ, যে কোনো কাস্টমারের ছবি অথবা প্রোডাক্টের ছবিটা আমরা ইমেজ জেনারেটরে দিয়ে দিলাম। ওকে, ইমেজ জেনারেটর হয়ে গেল। এবার আমরা জেনারেট করি। সিগনেচার দিতে বলছে কাস্টমারের সিগনেচার দিয়ে দিলাম। অ্যাকাউন্ট ফুল ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা অ্যাকাউন্ট জেনারেট করলাম। আমাদের অ্যাকাউন্টটা জেনারেট হয়ে গেল। এবার পরবর্তী আমাদের যে কাজটি আমাদের হচ্ছে, এবার নতুন কাস্টমারের অ্যাকাউন্টটা সেট আপ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করে নিয়েছি, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে নিউ ডিভাইসে ক্লিক করা। নিউ ডিভাইসে আমরা ক্লিক করলাম, দিয়ে ইউজ করলাম। ইউজ করার পরে এই কাস্টমারটা আমাদের এখান থেকে বারকোড স্ক্যান করতে হবে। আমাদের এই সাদা স্ক্রিনের উপরে 7 বার ট্যাপ করতে হবে। 7 বার ট্যাপ করলে আমাদের ক্যামেরা চলে আসবে, তখন আমরা এটা স্ক্যান করব। স্ক্যান হলো। এবার এটা আমাদের ওয়াইফাই কানেকশন দিতে হবে। আমি আমার ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিচ্ছি। যে আমাদের ওয়াইফাইটি এখন কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ওয়াইফাইয়ের উপর একবার ক্লিক করলাম। এবার আমাদের কিছুক্ষণ প্রসেসিং নেবে। এটা সেট আপ হতে আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে। আমাদের এই নতুন লকার আপটিতে আপনি আইফোন ইএমআইতে দিতে পারবেন, যেহেতু আমাদের এখানে আইফোনের সিস্টেম আছে। এবং আপনি অফলাইনেও ফোনটি লক করতে পারবেন, অনলাইনেও ফোনটি লক করতে পারবেন, এবং রানিং ডিভাইসেও আপনি সফটওয়্যার সেট আপ করতে পারবেন। এবং পরবর্তী অপশনে আপনাকে কাস্টমার ডিভাইসে পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে আপনার আরেকটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটিতে এসে আপনার এগিয়ে নিতে হবে, নেক্সট করতে হবে। আমি এখানে নেক্সট করে দিলাম।
আবার আপনার পরবর্তীতে ক্লিক করতে হবে এবং ফাইনালি প্রোগ্রামটি সেট আপ হবে। সম্মতি দিলাম, সম্মতি দেওয়ার পরে আবার আপনার মোবাইলের ইন্টারফেস চলে আসবে। এই যে মোবাইল ইন্টারফেস আসার পরে আপনার হচ্ছে সফটওয়্যারটিতে যেতে হবে। আমাদের এই ভারত কেজেন সফটওয়্যারতে আপনি ক্লিক করতে হবে, টাচ করতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি ঠিক আছে ক্লিক করে দিলাম, কিংবা ইংলিশে থাকলে ওকে থাকবে, ক্লিক করে দিলাম। এবার স্ক্যান করুন, স্ক্যানে ক্লিক করা হবে। ওখান থেকে ব্যাকে এসে এবার আপনি হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। অ্যাক্সেস দিয়ে এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে, এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন। যেহেতু রেডমি ফোন তাই জন্য সময় নিতেছে, ঠিক আছে ক্লিক করে দিলাম। দিয়ে আপডেট করুনে ক্লিক করবেন। হয়ে গেছে কমপ্লিট আমাদের। পরবর্তীতে হচ্ছে আপনি এই যে কনফিগার লেখা একটি অ্যাপ এসছে, এই কনফিগারের উপরে ক্লিক করবেন। অনুমতি দিন। সর্বদা অনুমতি দিয়ে দিলাম এবং এটা কমপ্লিট হয়ে গেল আমাদের অনুমতি দেওয়া। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটা অ্যাক্টিভেশন করা। এটা আমি অ্যাক্টিভ করে দিলাম এবং ফোনটা পুরোপুরি সিকিউরিটি যুক্ত হয়ে গেল, ইএমআই ফ্যাসিলিটির আওতায় চলে আসলো ফোনটিতে। এখন এই ফোনটি আপনার লক অবস্থায় এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার বিস্তারিত দেওয়া থাকবে, IMEI নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার দোকানের নাম, এগুলো সব দেওয়া থাকবে। অ্যাক্টিভেশন হওয়ার পরে ফোনটি লক অবস্থায় থাকবে। এই ফোনটি আপনাকে আনলক করতে হলে আপনি আপনার ডিটেল অ্যাপসে চলে আসবেন। ডিটেল অ্যাপসে চলে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস আসার পরে আপনার হচ্ছে কাস্টমার লিস্টে আসবেন। কাস্টমার লিস্টে এসে এখানে যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এটার আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনার ডিটেলস সব দেখাবে। আনলক করার জন্য আপনার কমান্ডে ক্লিক করতে হবে। কমান্ডসে ক্লিক করার পরে এবার আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনি এখানে যে লক ডিভাইস, আনলক ডিভাইস, এখানে আমরা আনলক করব এখন এই ফোনটিকে আনলক করব। তাহলে আনলকটা করার জন্য আমরা দেখি এখানে আনলক, আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। দিলে ফোনটি অনলাইন দিলাম, ইয়েস করলাম। এখন এই ফোনটি আনলক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ফোনটি আপনার আনলক হয়ে গেল। আবার যখন আপনি ফোনটি লক, কাস্টমারের টাকা দেওয়ার ডেট পার হয়ে গেছে, আবার যখন আপনি ফোনটি লক করতে যাবেন তখন আপনি আবার লক ডিভাইসে আপনার যে সিকিউরিটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে করবেন, অনলাইন ক্লিক করবেন, ইয়েস করবেন। আপনার ফোনটি আবার লক হয়ে গেল, কাস্টমারের ফোনটি আবার লক হয়ে গেছে, খুলতে পারবে না। আরও কিছু অপশন আছে, আপনি এখানে ইএমআই ডিটেলস যোগ করতে পারবেন। আপনি কত মাসে ইএমআইতে দিচ্ছেন ফোন, কখন কত টাকা কালেকশন হচ্ছে, আপনি এখানে এটা এন্ট্রি করতে পারবেন। আমাদের এই অ্যাপসে আরও কিছু কাজ আছে, যেমন আপনি ইএমআই ডিটেলসে গিয়ে কমান্ডে গিয়ে আপনি এখানে কাস্টমারের প্ল্যান সেট করতে পারেন, প্রোডাক্ট প্রাইস, ডাউন পেমেন্ট, এগুলো আপনি এখানে ডিটেলস সব দিতে পারবেন, কোন ডেটে কত টাকা দেবে। তারপর আপনি ইচ্ছা করলে এখানে অটো লক করে দিতে পারবেন, আপনার ডেট হয়ে যাবে, সেটটি অটো লক হয়ে যাবে।
অনেক এক্সট্রা আরও অনেক বাড়তি সুবিধা আছে, সেগুলো পরে বিস্তারিত আমরা আরও আলোচনা করব। আর আরও কিছু অপশন আছে যেগুলো আপনাকে বলি। যখন আপনি সেটটা কাস্টমারের টাকা পরিশোধ হয়ে যাবে তখন আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিলে তখন কাস্টমারের এটা অ্যাকাউন্টটা ফ্রি হয়ে যাবে। আমরা আপনাদেরকে আরও পরবর্তীতে জানাবো যে ফোনটি কম্পিউটারের মাধ্যমে অথবা সিকিউরিটির মাধ্যমে ফোনটির কোডটি ভাঙা যায় কিনা, সেই সম্পর্কে বিস্তারিত আমরা আপনাকে আবার পরে জানাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা আজকে আমাদের এই ডিভাইস লকারটি নিয়ে আসলাম কম্পিউটারে, যে এটা কোনোভাবে এটাকে ভাঙা যায় কিনা সেটা একটা পরীক্ষা করার জন্য। আপনারা সাথেই থাকুন আমাদের। ভিডিও চলছে না, চলো এইসব দেখিয়েন না এটা। তাহলে এটা আমাদের কম্পিউটারের আনলকার দিয়েও এই ফোনটি আনলক করা সম্ভব হবে না। আমাদের এই ডিভাইসটি খুবই হার্ড এবং খুবই হার্ড সিকিউরিটি। আমরা আরেকটা ভাবে ট্রাই করছি, দেখা যাক কতদূর কি কাজ হয়। সফটওয়্যার সিকিউরিটি টেস্ট চলছে, আসলে এটা কতটুকু হার্ড সিকিউরিটি। সেটা অন করে দিয়ে শুধু ফ্যাক্টরি রিসেট করো। ফ্যাক্টরি রিসেটে ক্রেডিট যাবে, যখন ক্রেডিট মার্ক সমস্যা নেই। কত যাচ্ছে ক্রেডিট? নিচে আরেকটা কনফার্মেশন সিলেক্ট করে মোবাইল সিলেক্ট করে এখানে রেডমি 13 মুন ইয়ার আজকে মনে নেবে এটা দেখি। ক্রেডিট চাচ্ছে 6.9 আছে আমার জমা। ইনশাআল্লাহ ওটা আল্লাহ না, ওই সেটটা আমার প্রচুর কাজের, বুঝেছিস? ওই সেটটা যদি ডেড হয়ে যায় আমার অর্ধেক ব্যবসা ডেড হয়ে যাবে। এখন বর্তমানে এটি আমাদের ক্রেডিট দিয়ে আনলক করার চেষ্টা চলতেছে। কাটে কোনটা দিই
হয়ে পোস্ট করার সম্ভব। আরো বলো না, ইজের কেবলটা দেন না, ইজের কেবলটা দেন না। আমরা আরো উন্নত মানের কেবল দিয়ে চেষ্টা করতেছি। সেটটা বন্ধ করো, বন্ধ করে এটা নরমাল কেবল আছে। পোস্ট পায় না, এবার সিস্টেম করে $777 কোথায় দিতে হবে? চার্জ নেই। কানেক্ট এমআই সিস্টেম। তোমার মনে হচ্ছে কোনো কাজ হয়ে যাবে, মারে ক্লিয়ার করতে হবে। হয়ে গেছে, একটা গেছে নরমাল। পজ করতেন আর কিছু নেই, পজ করতেন অন হয়ে লক যদি আসে তখন হওয়ার পরে তো আরেকটা অপশন আসে, যেটা 2 ঘন্টা পর পর বন্ধ হয়ে যাবে। অনলাইন ওয়াইফাই দিলেই হবে, ঠিক আছে? ওয়াইফাই নেট চালিয়ে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো সম্পূর্ণ প্রক্রিয়াটা মনে কর আপলোড করতে হবে, যতটুকু হবে সম্পূর্ণ রিয়েল হবে, ফেক কোনো কিছুই হবে না। হয়নি খোকা কাজ, লক আছেই। আবার দাও, আমার অ্যাসিস্ট্যান্ট দাও, স্যার এটা তো টার্গেটও করছে না যে কি আছে এটা বলে একবার এইটুকু নেই, আরো তো থাকবে। রিড করতে খুব স্লো কাজ করছে। না খুলে দিলে হয়ে যাচ্ছে একবার, আসছে না, খুলে দিলে চলে আসছে।
ফ্যাক্টরি রিসেট ভালো খুলে দাও। তখন ফোনে নেই চার্জ।